तस्वीर बना ना চাচার হাত ধরে সাথে পাশে বাবাও আছে দেখছেন তো এই যে দৌড় দিতেছে দেখছেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ দেখছেন এই নীলবাতিটা দৌড় দিতে হয় তো ওই যে সবাই দৌড়াতেছে তো দৌড়ে আমি তো দৌড়তে না জোরে জোরে হাঁটতেছি আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো এই দেখুন বাংলাদেশে যাওয়ার আগে আরেকবার উমরা করতে আসলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর অবশেষে আমার জামাইরে ধন্যবাদ জানাই, কারণ তার উসিলা আর তার কারণে একমাত্র এই দুইবার উমরা করতে আসলাম। আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাকে সুস্থ রাখুক, অনেক ভালো রাখুক। তার উসিলা আমি দুইবার উমরা করতে আসলাম। তো এই দেখুন আমরা কাবা করে যাচ্ছি এখন। তো আমরা খুব তাড়াতাড়ি এবারে এসে পৌঁছেছি। তো আল্লাহ করে যেন ভিড়টা কম হয়, কারণ গতবার তো ফজর টাইমে আসছিলাম। আর আফিয়ার বাবার কাছে দিয়েছিলাম একটু ভিডিও করতে, উনি তো ভিডিও করতে পারেই না। তো যতটুকু করছে ততটুকু এখন কাছে কখনো ভিডিও করে নেই। তো এই যে আমাদের গাড়িটা এখন পার্কিং করবে। আর যাই হোক আমরা তো গাড়ি পার্কিং করবো। এই যে আমরা এখান থেকে ভিতরতে হাইটে আমরা কাবা করে যাব, তপ করবো, সাফা মারা তপ করবো। আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করবো। পুরো ভিডিওটা দেখতে হলে আমাদের পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আপনারা। তো এই দেখুন মক্কার ক্লক টাওয়ার দেখুন, লিজারের কি সুন্দর লাগতেছে। আর এই দেখুন পুরো দৃশ্যটা কি ভালো লাগে। যে তার একটা জিনিস দেখে যে আমরা যেখান থেকে হাইটে যে সবাই, তো এখানে দেখুন চাদর বিছিয়ে বিছিয়ে সুদানি মহিলারা আছে না, তারা এখানে কম দামে 2 টাকা 3 টাকা 5 টাকা এরকম জিনিসপত্র বিক্রি করতেছে, অনেকে কেনাকাটি করতেছে। তো আমরা এখন তপ করতে যাবো। তো অবশ্যই আমরা এখন কেনাকাটি কিছুই করবো না, কারণ আমরা জুতাটা পর্যন্ত আমরা গাড়িতে রেখেছি। কিন্তু আমি ছোটো দেখে যে ব্যাগ আছে পিছনে এটা রেখে দেবো। তো এই দেখুন আল্লাহর ঘর দেখলে মানে কলিজা ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, বুঝছেন। দিন আর রাত নেই কোনো, একই রকম লাগে সব। তো দেখুন আমার মেয়ে হাইটে যেতেছে দেখছেন। তো চাচ্চু আগে বাবা পিছনে। তো এটাই সাফিয়ার বাবার এক বন্ধু, তার হাত ধরে যেতেছে। তো যাই হোক আমরা আজকে এই সাইডে যেতেছি, এই সাইডে গিয়ে একদম কাবাগরের মেন গেট দিয়ে আজকে ঢুকবো। আর আজকে সাফা মারা নিচে আমরা গতবার দোতলায় তপ করছিলাম, এবার নিচে তপ করতেছি। আর ওই যে একটা জিনিস দেখে আপনাদের, এই দেখেন এটা কিন্তু সাফা মারা। তো এখানে কিন্তু সাফা মারা তপ করতেছে সবাই, বুঝছেন। তো আমরা আগে সাফা মারা যাবো না, আমরা আল্লাহর ঘর কাবা ঘর সেটা তপ করবো আগে। আলহামদুলিল্লাহ আগে উমরা করবো, তারপর সাফা মারা তপ করবো। ওই দেখুন দেখছেন, দেখা যাইতেছে এই দেখুন দেখছেন সাফা মারা তপ করতেছে সবাই। তো এখানে আলহামদুলিল্লাহ। তো আমরাও এখানে যাব, আগে আল্লাহর ঘর পাড়া দিয়ে নিই। এটা তো পুরোটাই আল্লাহর ঘর, পুরো শরীর মানে শীতল হয়ে যেতেছে, বুঝছেন। মনে হয় যে জান্নাতে প্রবেশ করতেছে। আলহামদুলিল্লাহ। এই যে আমার মা হাঁটতেছে। আল্লাহ আজকে মানুষ প্রচুর বেশি, হ্যাঁ আজকে মানুষ বেশি। আরো মানুষ তো আসো তার সামনে যাইতে পারবো। তো মানুষ, তো আমি বলতে আফিয়ার বাবাকে বলতেছি যে আসো আবার তোর সামনে কি যেতে পারবো না। আফিয়ার বাবা আমাকে বলে ভাগ্য থাকতো। তো দেখি আল্লাহ আজকে আমার ভাগ্যে কি রাখছে, আজকে আমি আসো পাথরটা ধরতে পারি নাকি। আল্লাহ তুমি দয়া করো আমার উপরে, একটু আর মেহেরবান হইও। তো আজকে মনে করছিলাম মানুষ কম হবে, কিন্তু না, ওদিনকার থেকে আজকে মানুষ বেশি, মানে লক্ষ লক্ষ মানুষ। লক্ষ বললেও হয়তো আমার মনে ভুল হবে, প্রচুর মানুষ। তো যাই হোক, তো এখন আমরা সবাই উজু টুজু করবো, ওয়াশরুমে যাব, তারপর আমরা কাবা ঘরে যাব, এই যে ডান দিক দিয়ে। তো আগে বাম পাশে এখানে টয়লেট আছে, তো সেখানে আজকে আমরা যাব। তো আজকে আর আবু লাহাবের বাড়ির সামনে আমরা টয়লেটে যাইনি, আজকে এই পাশ দিয়ে আসছি। তো যাই হোক এই দেখুন কত কত মুসল্লিদের, আর এত সুন্দর আতরের গ্রান। এখন আমার আম্মু আর আমি এখানে বসে রয়েছি মা দেখে। তো আমরা উজু টুজু করছি, আমার ঘুমটা নাই, বাবার কাছ থেকে ফিরে আসছে। তো এখন বাড়িতে সুন্দর করে দেবো। তো
আমরা এখানে বসে রয়েছি, আপিয়ার বাবা, চাচু, সাথে যে ভাইয়ারা আসছে যে তারা উজু করতে গেছে, ওয়াশরুম গেছে, এখন আসেনি। তো আমাদের এখানে বসে হয়ে গেছে, দেখে আমি A1-এ মানে এখানে বসে রেখে গেছে, তো এখনো আসেনি। তো এখান থেকে আমাদের নড়তে মানা করছে, বুঝছেন, কারণ নড়লে আবার হারাই যাবো আমরা। বসে আছে, দেখি ওনারা এখান দিয়ে আসবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ, ওই দেখুন কাবাঘর দেখা যেতেছে। আল্লাহ আকবার। ওই দেখুন কাবাঘরের এক ঝলক দেখি মানে শান্তি হয়ে গেছি। আল্লাহ, কলিজা ঠান্ডা হয়েছে। তো দেখুন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তো আজকে আর ভিডিও করব না, আমি আপনাদের সাথে একটু শেয়ার করব শুধু প্রথমেই, তারপর আজকে তোয়াফ করব আগে, তারপর আপনাদের সাথে কাবাঘর শেয়ার করব। তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আজকে আসওয়া পাথরটা চুমা দিতে পারি। আমার গতবার প্রথম যখন করছিলাম চুমা দিয়েছিলাম, আমি এবার আমার ইচ্ছা আমি আসওয়া পাথরটা চুমা দেবো। তো আমার স্বামীর উসিলা আমি এই নিয়ে তিনবার উমরা করতে পারতাছি। তো যাই হোক, আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলিম মানুষ, তো আমি কাবাঘরের সামনে গিয়ে আপনাদের একটু দেখাবো, তারপর আমি তোয়াফ শুরু করবো। তোয়াফের পরে আপনাদের সাথে পুরোটা কাবাঘর শেয়ার করব। তো চলুন আগে ভিতরে প্রবেশ করি, তারপর ওই যে হজরতে আসওয়া পাথর, তো সেখান থেকে আমরা প্রথমে তোয়াফ শুরু করব। আলহামদুলিল্লাহ, আমাদের তোয়াফ সম্পূর্ণ হলো। 7 পাক এখানে আমরা তোয়াফ করছি। তো আমরা এখন সাফা মারওয়া যাব। তো এই দেখুন আল্লাহর ঘর কি সুন্দর, দেখছেন, দেখলে চোখ জুড়ে যায় আর কলিজা ঠান্ডা হয়ে যায়। তো দেখুন লক্ষ লক্ষ মানুষ তোয়াফ করতেছে। তো আমাদেরও তোয়াফ শেষ হলো। আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। তো এই যে মানুষটা দেখতেছেন আমার পাশে দাঁড়িয়ে আছে, আর পিছনে আল্লাহর ঘর, কাবা ঘর। আজকে এই মানুষটার কারণে সম্ভব হয়েছে আমি আমার জীবনের সব গুণা মাফ করে আল্লাহ তুমি। তো যাই হোক, তো ভিতরে আমি ঢুকছি, আশপাশে চলেছি, আমার বের হওয়ার ক্ষমতা ছিল না আজকে। যদি উনি আমার বের করে না আনতো এখান থেকে, আমার যে কী অবস্থা হতো একমাত্র আল্লাহ জানে। মনে হয় যে ওইখানে আমি মৃত্যু পড়ে থাকতাম। কারণ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই, আমার স্বামীর যেন আল্লাহ তার জানটা ভালো রাখে, তার যেন সুস্থ রাখে, তার উসিলে আজকে আমি আসওয়া পাথর চুমা দিতে পারছি আর ওইখান থেকে জীবিত ফিরে আসছি। তো আরেকটা কথা, আপনাদের সবার দোয়া ভালোবাসা ছিল বোধহয়, আর আপনাদের দোয়া ছিল বোধহয় আজকে আমি আসওয়া চুমা দিতে পারছি। তো আপনাদেরও অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা যারা সবাই আমার জন্য দোয়া করছেন। তো আমার জীবন সার্থক, ধন্য আল্লাহ। আমি কথা বলতে পারতাছি না, মানে কি বলবো, ভাষা প্রকাশ করতে পারছি। আমি আসওয়া পাথর চুমা দিতে পারছি। আল্লাহ, তোমার দরবারে আল্লাহ লাখ লাখ শুকরিয়া আল্লাহ। আর আল্লাহ, তোমার ঘরে তুমি সবাইরে তৌফিক দিও আল্লাহ, তোমার ঘরে যেন এসে সবাই তো অফ করতে পারে আল্লাহ। তো আমাদের আল্লাহর ঘর, কাবা ঘর তো অফ করা শেষ। তো আর এই দেখুন মোকামে ইব্রাহিম। তো এখন এই মোকামে ইব্রাহিমে পিছনে আমরা 2 রাকাত নামাজ পড়বো, তারপর আমরা সাফা মারওয়া যাব তপ করতে। আল্লাহ, সাফা মারা তপ শেষে আমরা চুল কাটবো, তারপর আমাদের উমরা আল্লাহর দরবারে কবুল হবে, আমাদের উমরা সম্পূর্ণ হবে। তো চলুন, দেখুন আমাদের উমরা তপ করা শেষ। তো আমরা এখন সবাই বের হয়ে যাচ্ছি কাবাঘর থেকে। তো আমরা এখন সাফা মারওয়া যাব। সাফা মারা আমরা 7টা তপ করবো, 7 পাক দিব। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ মতন তপ করতে পারি। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসায় সুন্দর মতন কাবাঘর তপ করছি, সুন্দর মতন কোনো কষ্ট হয় নাই। আল্লাহর রহমত, আপনাদের দোয়ার ভালোবাসায় যে মানুষটার কারণে আজকে আমি আসওয়া পাথর ছুঁতে পারছি। আমার জীবনটা সার্থক, জীবন আর কোনো কিচ্ছু চাই না আমি, আমার জীবন পুরো পরিপূর্ণ হয়ে গেছে। এই মানুষটাকে যেন আল্লাহ সুস্থ রাখে, সবসময় ভালো রাখে। আর আমার বাবা মার দোয়া ছিল বলে আমি এখানে বুঝতে পারছি। সবাই আমার বাবা মার জন্য দোয়া করবেন। আর এই দেখো আমার টুনটুনি। তো এই দেখুন আমরা সাফা মারা চলে আসছি। তো সাফা মারা আমরা এখন 7 বার তপ করবো। আমার আম্মুটা বায়না করতেছে, তো বাবা ধমক দিয়েছে, হচ্ছেন দূর দিছিল, হারাই গেছিলো, খুঁজে পাইনি, সেই জন্য ধমক দেওয়াতে রাগ করছে এখন। তো যাই হোক, এখান থেকে আমরা দোয়া পড়বো। এই যে সেই সাফার পাহাড় দেখছেন, তো আজকে আমরা নিচ থেকে তপ করবো। তো সাফা মারায় কিছু দোয়া আছে, তো যে জানে তো জানে, যে না জানে তার মনে যেটা আসে খাস না, তো সেটা করলে আল্লাহ সেই দোয়া কবুল করে। তো আমরা কিছু দোয়া আছে আপনাদের একটু বলি। তো সাফা মারোয়ার দোয়া হলো, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিয়াল্লাহি ফামান হাজ্জাল বাইতা। তো আমরা এই দোয়াটাও পড়বো, সাথে এটাও আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। এগুলি বলে আল্লাহু আকবার বলে আমরা সাফা মারা তপ শুরু করব। তো যাই হোক, এই দোয়াগুলো আমরা পড়বো। এই দেখুন সবাই এখানে দোয়াগুলো পড়ে সাফা মারা তপ শুরু করবো। তো আমরাও শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন। আমরা কাবাঘর তপ করছি সুন্দর মতন,
এখন সাফা মারার তপটা যেন সুন্দর মতন করতে পারি। তো এই দেখুন সবাই এখানে আমরা একত্রে দাঁড়িয়ে আগে দোয়া পড়বো, তারপর তপ শুরু করবো। আলহামদুলিল্লাহ। তো আমি কিন্তু সাফা মারার পুরো দোয়াটা কিন্তু পড়িনি, আপনাদের বললাম, মানে এটা কেউ যদি না পারে তাহলে যার যেটা মনে আসে সে সেটাই পড়তে পারে। তো আমি এখন ইন্না সাফা ওয়াল মারওয়াত এই দোয়াটা পুরো পড়ে সাফা মারওয়া তপ শুরু করব। কত মানুষ আজকে সাফা মারওয়া দেখছেন, আলহামদুলিল্লাহ। তো গতবার উমরা করতে আসছিলাম, অনেক মানুষ কম ছিল, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ দেখছেন, আল্লাহ এই দেখুন অনেক মানুষ এবার এই জায়গায় অনেক ভিড়। মানে আমি আজকে এখানে পুরো নিয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি দয়া করে দেখছেন মানুষ আসছি। আলহামদুলিল্লাহ দেখুন চাচার হাত ধরে, সাথে পাশে বাবাও আছে দেখছেন, তো এই যে দৌড় দিতেছে দেখছেন। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ দেখছেন। এই নীলবাতিটা দৌড় দিতে হয়, তো ওই যে সবাই দৌড়াতেছে, তো দৌড়ে আমি তো দৌড়তে জোরে জোরে হাঁটতেছি। আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাফা মারা তপ করতেছে, জমজমের পানি নিতেছি, জমজমের পানি খাবো আমরা। আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা মুসল্লিরা হজ করতে আসছে দেখছেন। তো এই দেখুন আমার মেয়ে আর আমার আখের বাবা, এখানে যে আখের চাচ্ছে আছে সবাই পানি খেতে দেখছেন। আমার একটা গ্লাস দিও। আলহামদুলিল্লাহ পানি খেতে, বিসমিল্লাহ আল্লাহ। জমজমের পানি একটু মাথা দিলাম, শান্তি। পানি পান প্লিজ। সাইডে বটনটা টিপ দিতে হবে, বুঝছেন, আমি প্রথম বুঝতে পারিনি যে বটনটা টিপ দিলে পানি আসে। এই দেখুন বাবা মেয়ে দৌড় দিব, দাঁড়া দৌড় দাও। দেখছেন আমার মেয়েও, আল্লাহ আমার মেয়ে দেখছেন এই যে বাবার সাথে দৌড়াতেছে। আল্লাহ রব্বুল আলামিন তুমি দেখো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ আমরা সাফা থেকে এই যে মারো আসছি, আমাদের এক পাক হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা মারো থেকে আবার সাফায় যাবো দুবার, এইভাবে আমরা 7 বার তপ করবো। আল্লাহ তুমি দোয়া করো, আল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য। এই দেখুন আল্লাহ আমার ইচ্ছা, আল্লাহ তুমি আমার এই মনের আশাটা পূর্ণ, তোমার কাছে যা চাইছে আল্লাহ তুমি তাই দিছো আল্লাহ। তো আমরা সাফা থেকে মারো আসছি, তো এখানে এসে আবার আমরা সেই দোয়াটা পড়বো, ইন্না সাফা ওয়াল মারওয়া। এই দোয়াটা পুরোপুরি আবার মারোয়া থেকে সাফা যাব। তো এই দেখুন তো সাফা থেকে এই যে মারো আসছি, আল মারো। তো এখানে এসে যে আল্লাহু আকবার বলতে হয়, আল্লাহু আকবার হাত তুলে। তো এখানে আমরা তপ শেষ করে ওখানে যে নামাজ পড়বো। এই যে আমরা মারো আসছি, তো মারো থেকে এখন আবার সাফায় যাব। এই দেখুন এটা হলো মারওয়ার পাহাড়, বুঝছেন, আর প্রথম জায়গায় ছিলাম সাফার পাহাড় এটা। তো সাফা থেকে এই যে মারওয়া দেখছেন, আলহামদুলিল্লাহ। তো সাফার পাহাড়টা কিন্তু উঁচু আর মারওয়ার পাহাড়টা দেখছেন একদম নিচে। তো এই যেখানে আমরা যাব, যদি ঢুকতে পারি। এখন আবার 8টা তপ করবো, আবার এসে আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ। তো আমাদের পিছিয়ে এগুলো সব ইন্দোনেশিয়ান, বুঝছেন, ওনারা অনেক গদস করতেছে। তো এই দেখুন আর আজকে অনেক মানুষ ভিড়, যা বলার বাইরে, বুঝছেন, পা রাখার জায়গা না। তো আমরা যেখানে একটু ভিড় কম পাই সেখানে একটু নামতে চাই বারবারে। তো কী করবো, মারওয়া থেকে সাফায় আসছি দেখছেন, এই যে সাফা পাহাড় আলহামদুলিল্লাহ। সাফা থেকে আবার মারওয়া যেতে আমরা 7 বার তপ করবো আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করতেছে, সবার আমরা দোয়া শেষ। এই যে সাফার পাহাড় দেখছেন, সাফার পাহাড় দেখুন অনেক মানুষ। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা নিচে দিয়ে তফ করতেছি সাফা মারার। গতবার এসে আপনার 4 তলায় লিফট দিয়ে তফ করছিলাম,
তো এই যে নীল বাতিটা দেখেন, এখানে পুরুষরা দৌড়ে, মহিলারা জোরে হাঁটে। ওই যে আমার আম্মু চাচুর হাত ধরে, মানে আফিয়ার চাচার হাত ধরে দৌড়াতেছে, পিছনে ওর বাবা। সাফা মারোয়ার তওয়াফ আলহামদুলিল্লাহ, এইটা গেলে আমাদের 7 পাক হবে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আমরা সাফা মারোয়ার তওয়াফও কবুল করলাম। তোমার কোনো খারাপ লাগছে কোনো? আলহামদুলিল্লাহ না? তো আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবার লাখ লাখ শুকরিয়া। সাফা মারোয়ার তওয়াফ আমরা সুন্দর মতন তওয়াফ করছি, একটু হরান লাগে না, একটু জিরাইনি আমরা। একদমই 7 পাক তওয়াফ করছেন। আর আমার মেয়ে তো একবার বাবার কাঁধে, একবার চাচার কাঁধে সুন্দর করে তওয়াফ করতেছে। আলহামদুলিল্লাহ। পানি নিতেছে দেখছেন, জমজমের পানি। বিসমিল্লাহ, আল্লাহ বিসমিল্লাহ বলো। মা কোথায় খাও? খাও বিসমিল্লাহ। আল্লাহ বিসমিল্লাহ বলছো? না মনে নেই। দেখা পড়ে তোমার মনে পানি। এই দেখুন, এই সাফা মারোয়ার পাহাড় দেখছেন, মারোয়ার পাহাড় দেখছেন। একটু ভিতরে ঢুকতে চাইছিলাম তো পুলিশেরা দিব না। এই দেখুন দাঁড়ায় আছে দেখছেন। যাই হোক, শুইতে পারছি, করতে পারছি, আল্লাহর কাছে এই লাখ লাখ শুকরিয়া। দেখছেন, এই হলো সেই মারোয়া পাহাড়। আলহামদুলিল্লাহ, আমাদের তওয়াফ শেষ। তো এখন 2 রাকাত নামাজ পড়বো আমরা। তওয়াফ সম্পূর্ণ হয়েছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। তো এই যে এখন আমরা সাফা মারোয়ার গেট দিয়ে বের হয়ে যাচ্ছি। তা আলহামদুলিল্লাহ, এবার নিচতলা দিয়ে আমরা সাফা মারোয়া তওয়াফ করতে পারছি। এবার আর 4 তলায় যাই নাই লিফট দিয়ে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ তুমি আমাদের। তো আমরা বাইরে গিয়ে এখন চুল কাটবো, একটু 3 জায়গাতে একটু করে চুল কাটবো। তারপর আমাদের উমরা পুরো সম্পূর্ণ হবে। আল্লাহর দরবার যেন আমাদের উমরা কবুল করা হয়, আল্লাহ যেন তার দরবারে আমাদের উমরা কবুল করে নেন। আল্লাহ তোমার কাছে এই দোয়াই করি, আল্লাহ তুমি আমাদের উমরা কবুল করো। এই দেখুন, আমরা সাফা মারোয়া থেকে বের হয়ে বাইরে যেতেছি, সবাই চুল কাটবো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের উমরা সম্পূর্ণ হবে। চুলটা কাটছেন রাতের অন্ধকার আধারে, কি সুন্দর পাখি, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দেখুন, এগুলি হচ্ছে আবাবিল পাখি, বুঝছেন? তো এগুলি যে আবাবিল পাখি আমি জানি না, এখানে হাজিরা বলতাছে যে সবাই দেখে বলতাছে, সেই জন্য আমি বললাম আপনাদের। তো আপনারা একটু কমেন্টে জানাবেন যে সত্যি কি এগুলি কি আবাবিল পাখি নাকি। আপনি দেখেন কি সুন্দর রাইতে। দেখুন লেখা ফ্রি হুইল চেয়ার পিক আপ পয়েন্ট, বুঝছেন? এখানে লেখা আছে ফ্রিতে হুইল চেয়ার দেয়, কিন্তু এটা কিন্তু একদমই না, ফ্রিতে দেয় না, টাকা লাগে, বুঝছেন? একটা চেয়ার নিতে 100 রিয়াল করে লাগে, বুঝছেন? হাঁটতে না পারে যাদের কষ্ট হয় সাফা মারা, তার এই হুইল চেয়ার করে। আর এই দেখুন, এখানে আমরা চুল কাটতেছে। তো যে আফের বাবার বন্ধু, আফের বাবারটা কেটে দিচ্ছে, আর আফের বাবা আমার মেয়েরটা কেটে দিচ্ছে। তো এখন মনিব একটা শুধু সোনাটা কাটলে উমরা সম্পূর্ণ হবে। তো আমাদের মদিনা থেকে মক্কা আসা উমরা পালন করা এবং পুরো ভিডিওটা আপনাদের কাছে তো আল্লাহর কাছে একটাই দোয়া করবো, আল্লাহ যেন সবার ভাগ্যে আর সবার নসিবে লিখে রাখে এখানে মক্কা মদিনা দেখার সৌভাগ্য দান করে আল্লাহ, সবাই যেন এখানে আসতে পারে। তো আজকে চুল কেটে এই যে আমাদের উমরা সম্পূর্ণ হলো। তো আজকে আমাদের পুরো ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি কোথাও কোনো জায়গা দিয়ে আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা দিচ্ছি দেখবেন আর আমাকে ক্ষমা করবেন। আর আপনারা আমাকে যদি আমি ভুল কিছু বলে থাকি আমাকে সঠিকটা বলার চেষ্টা করবেন কমেন্টে। তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা একটা লাইক দেবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।